তো বন্ধুরা, তোমাদেরকে আজকে বলবো যে আমার বউ কীভাবে মারা গিয়েছিল। তোমাদের বৌদিভাই যখন 9 মাসের প্রেগনেন্ট ছিল তখন কিন্তু ডেলিভারি হতে গিয়ে মারা যায়। আর কথা হচ্ছে কি, আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাদের বৌদিভাইকে, কিন্তু বাঁচাতে পারিনি। তোমাদের বৌদিভাই আমার এই বুকের মধ্যে থেকে গেছে সারা জীবন। তো প্রচণ্ড কষ্ট হয় তোমাদের বৌদিভাইকে, আমি যে কতটা মিস করি, মানে প্রচণ্ড। তোমরা দেখতেই পাচ্ছ, আমি একা ঘরের মধ্যে থাকি, আর আমার জমজ মেয়েরা, আমার শ্বশুর বাড়িতে থাকে, মানে আমার সাথে দেখা করতেও দেয় না। আমার সাথে আমার যে কতটা কষ্ট সেটা আমি ছাড়া কেউ বোঝে না। তো তোমাদেরকে সেটাই বলবো যে তোমাদের বৌদিভাই কিভাবে মারা গিয়েছিল। আমি এই ছবিটা বুকের মধ্যে নিয়ে বেঁচে আছি শুধু আমার মেয়েদের জন্য। তো কথা হচ্ছে কি, যখন তো আমরা তো ভালোবেসে বিয়ে করেছিলাম, একই কলেজে পড়তাম আমরা, ঠিক আছে। আমি পড়তাম 3rd ইয়ারে, ও পড়তো 2nd ইয়ারে। তোমরা A to Z ভিডিওগুলো পেয়ে যাবে কিসের জন্যে, যখন আমরা পড়াশোনা থেকে শুরু করে আমাদের বিয়ে A to Z সব ভিডিও আমার ফেসবুকে দেওয়া আছে। তো ওই ফেসবুকের লিঙ্কে এইখানে আছে দেওয়া, যদি লিঙ্কে ক্লিক করো তাহলে ফেসবুকের আইডিতে গিয়ে তোমরা সব ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে। তো সেই ফেসবুকটাই আমি চালাচ্ছি, পেজটা ভূমি রান্নাঘর, ঠিক আছে, যেটা আমার মেয়ের নামে খোলা। পরবর্তীতে আমার মেয়ের নামে খুলেছিলাম আমি। তো তারপরে কি হলো বলো তো, তারপরে 9 মাসে প্রেগনেন্ট সে অবস্থায় তোমাদের বৌদিভাইয়ের না, এই কী বলবো, ব্যথা উঠেছিল। মানে ব্যথা, তার মানে ভুল বললাম আমি, মানে প্রথমে জ্বর এসেছিল, ঠিক আছে। তো জ্বরের আমি ট্যাবলেট খাইয়েছিলাম। ট্যাবলেট খাওয়ানোর পরে কিন্তু, যেহেতু প্রেগনেন্সি অবস্থায় ট্যাবলেট খাইয়েছিলাম, ডাক্তারকে দেখিয়েই খাইয়েছিলাম, তো তারপরে সেই ব্যথাটা ওঠে। তো আমি বললাম কি না, ওই মনে হয় তাহলে বাচ্চা হওয়ার ব্যথা, ঠিক আছে। তো ঠিকঠাকভাবে হসপিটালে ভর্তিও করলাম। ঠিকঠাকভাবে হসপিটালে ভর্তি করার পর তারপরে কি হলো বলো তো, তারপর হলো কি, মানে 2-3 ঘন্টা বাদে কিন্তু তোমাদের বৌদিভাইয়ের মানে ডেলিভারিটা হয়। প্রথমে একটা মেয়ে সন্তান হয়, দেখে গেছে, তারপরে আরেকটা হয়, ওটাও জানে, ঠিক আছে। তারপরে ওই, তখন তো আমি ওই মুহূর্তে ছিলাম না, ঠিক আছে। তো আমি যা, আমার শ্বশুর শাশুড়ি যা পরে বললো আমাকে, ঠিক আছে, আর আমি তো পাগলের মতন অবস্থায় হয়ে গিয়েছিলাম। তো আমার শাশুড়ি প্রথমে আমার শ্বশুরকে বলেছিল, আর তারপরে তো এরকমভাবে, আর না বলতেও কষ্ট হয় জানো না, তাই বলতে মানে চাই না আমি, কিন্তু না বললে তোমরা অনেকেই কমেন্ট করে শুনতে চেয়েছো। তো আমি এরকম হয়ে, তারপরে যাই হোক, তোমাদের প্রতিভাই আমাদের ছেড়ে চলে যায়। তারপর কি হলো বলো তো, না বলতে পারছি না, ভালো লাগছে না আমার এই বুকের মধ্যে জ্বালা করে, ব্যথা করে। তো বন্ধুরা, তোমরা যদি সব ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার ফেসবুক মানে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক আইডিতে গিয়ে সব ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। সব ভিডিও A to Z দেওয়া আছে ভিডিওগুলো। তো আমি বলতে মানে আমার কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে।
প্রচণ্ড কষ্ট হচ্ছে।